সিএনএ এক্সক্লুসিভ কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। কাটোয়ার মানুষ আমাকে আশ্বাস দিয়েছে ক্ষমতায় বিজেপি আসছে। আর কি বলেন শুনুন। আর আমার সাথে রয়েছে ভারতীয় জনতা পার্টির কাটোয়া বিধানসভার মনোনীত প্রার্থী কৃষ্ণ ঘোষ। নমস্কার কৃষ্ণবাবু। নমস্কার। বলছি যে নাম ঘোষণার পর থেকে আপনি গ্রাম শহর পায়ে হেঁটে দাপিয়ে বেড়াচ্ছেন, কি অনুভব হলো? দেখুন, প্রচারে যখন গিয়েছি আমি পায়ে হেঁটে, একটাই কারণ ছিল মানুষের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক জোড়া। কারণ মানুষের সঙ্গে মিশতে গেলে বা মানুষের মনের মধ্যে ঢুকতে গেলে আপনাকে তার কাছে পৌঁছাতে হবে। তাই আমি পায়ে হেঁটে প্রচারের রাস্তা বেছেছিলাম, কারণ প্রত্যেকটা মানুষ যাতে আমি তাদের কাছে যেতে পারি, তাদের মনের কথা জানতে পারি, আর সেটা আমি পেয়েছি। আর মানুষও আমাকে মনের মধ্যে বসিয়ে নিয়েছে, তারাও বলেছে চিন্তা নেই, নিশ্চিত থাকুন, এবার পরিবর্তন নিশ্চিত, বিজেপি আসছে, আপনি জিতছেন। আপনি জেতার ব্যাপারে কতটা আশ্বাস? 100% আশাবাদী, কারণ মানুষ আমার সঙ্গে আছে। মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝেছি, মানুষ কিন্তু পুরোপুরি বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে। জিতলে কি করবেন কাটোয়া এবং গ্রাম অঞ্চলের জন্য? যেটা কাটোয়ার জন্য আপনি জানেন যে সবথেকে বড় সমস্যা রেলের যে ব্রিজ, কাটোয়া হসপিটালের উন্নত মানের চিকিৎসা, নদিয়া বর্ধমানের গঙ্গার উপরে ব্রিজ, কাটোয়ার নিকাশি ব্যবস্থা, যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা, এছাড়াও যে ডাইহাট পৌরসভা আছে সেখানে ইলেকট্রিক একটা চুল্লির যে বিষয় আছে সেটাকে অবশ্যই করা, কলেজের বিষয় আছে। এছাড়াও রাস্তাঘাট ডাইহাটের প্রচণ্ড খারাপ। এই যে 11টা পঞ্চায়েত আছে যেখানে আপনি জানেন যে অগ্রদ্বীপ, গাজীপুর, জগন্নাথপুর, আপনার পলসোনা, কড়ুই, আপনার সুদপুর, আপনার শ্রীবাটি, এই যে বিভিন্ন পঞ্চায়েত যে আছে, গোয়াই, এই পঞ্চায়েতগুলো অনেক পিছিয়ে আছে, যেগুলো হচ্ছে রাত্রে হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, যাতে সেগুলো দিনের মতো থাকে। আদর্শ গ্রাম আমরা করতে পারি। কেন্দ্র সরকার থেকে তো বহু টাকা পাঠায় সোলার লাইট, সোলার পাম্প এসব করার জন্য, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না। আপনি গ্রামগুলো ঘুরলে দেখবেন সন্ধ্যের পর অন্ধকারই থাকে। তাই আমার প্রতিশ্রুতি নয়, আমার প্রতিজ্ঞা এটা যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রত্যেকটা গ্রামকে আদর্শ গ্রাম তৈরি করা, প্রত্যেকটা গ্রামে রাত আর দিন যাতে এক হয়ে যায়, আর প্রত্যেকটা গ্রামের রাস্তা থেকে ড্রেন, নিকাশি ব্যবস্থা, স্কুল, স্বাস্থ্য সমস্ত যাতে ঠিকঠাক মানুষ পরিষেবা পায়, এর প্রয়াস করা। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তিনি 30 বছর ধরে এখানকার বিধায়ক, তাকে সবাই চাণক্য বলে। এই প্রতিযোগিতা কতটা শক্ত? দেখুন, 30 বছর উনি রাজনীতি আছেন, রাজনৈতিকভাবে উনি চাণক্য হতে পারেন, কিন্তু মানুষের জন্য রাজনীতি চাণক্যের কিছু করেননি, কোনো উন্নয়ন তিনি করেননি। তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আর যা করেছেন ওনার নেতা নেত্রীদের উন্নয়ন করে গেছেন, সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। কারণ লাভ হলে কাটোয়ার বিধানসভা থেকে কাউকে পরিযায়ী শ্রমিকে অন্য রাজ্যে কাজে যেতে হতো না। আর একটা কথা যেটা বলি আপনাকে, যে কাটোয়ায় একটা বালি মাফিয়া আছে, অজয় এবং গঙ্গা থেকে কন্টিনিউ বালি এখানে রাত্রে পাচার হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। এই ব্যাপারটা কীভাবে দেখবেন? দেখুন, এখানে সবথেকে বড় বালি মাফিয়া যে চলছে, একদম নিশ্চিত থাকুন বিজেপি ক্ষমতা আসার পর এসব রাজ বন্ধ হবে, গুন্ডা রাজ, মাফিয়া রাজ সব কিছু বন্ধ হবে। দ্বিতীয় হচ্ছে যে সবথেকে বড় সমস্যা, সন্ধ্যের পর বা রাত যখনই আপনি বলেন মহিলারা সুরক্ষিত নয়, তারা আতঙ্কে আছে, তারাও চাইছে ওই জন্য বিজেপি চাই, কেন মহিলারা সুরক্ষা চাই। আপনি গত কয়েকদিন আগেও দেখেছেন যে মুড়িঘাটের পাশে যে ভাটা আছে সেখানে একটা 16 বছরের মেয়েকে তুলে নিয়ে রেপ করা হয়। এর আগে ট্রেনের মধ্যে রেপ করতে দেখেছিলেন। যে আরেকটা বিষয় আছে কাটোয়াতে, এগুলোকে মানুষ এই থেকে মুক্তি চাইছে, মানুষের থেকে রেহাই চায়, যে পরিবর্তন একবার হোক। তাহলে কি কমল ফুটবে কাটোয়ায়? অবশ্যই কমল ফুটবে, কেন দীর্ঘ 30 বছর দেখে ওনাকে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, পরিশান হয়ে আছে। এর থেকে মুক্তির জন্যই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল কৃষ্ণ ঘোষ। আমি 2 নম্বর আমার বোতাম আছে, আমি সমস্ত কাটোয়াবাসীকে আহ্বান করব, আপনারা যেমন মনে প্রাণ আমাকে বেঁচেছেন, আমিও বলবো 29 এপ্রিল 15ই বৈশাখ সকাল সকাল 2 নম্বর বোতাম টিপে আমায় ভোটটা দেবেন। এই যে কাটোয়ার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ভাঙনে প্রচুর বাড়ি ঘর প্রতিবার তলিয়ে যাচ্ছে, তা এই ব্যাপারটাকে কীভাবে দেখবেন? দেখুন, কাটোয়ায় প্রত্যেক বছর আপনি দেখেছেন, বছর প্রায় 50 জন 60 জন মারা যায় ডুবে। এখানে কোনো সেই রকম ব্যবস্থা নেই। বিজেপি সরকার আসার পর কাটোয়ার যে গঙ্গার পার্কে উন্নত মানের করা হবে, যাতে কারো প্রাণ না যায়। তৎসহ যে অগ্রদ্বীপ, সাহাদুগঞ্জ, চরশাপুর, চর বিষ্ণুপুর যে এলাকাগুলো ভাঙনের কবলে আছে, সেগুলো যাতে ঠিকঠাক করে ঠিক সময় মতো এর ব্যবস্থা নিয়ে যায়, তার করব। এমন নয় বর্ষাকালে 4টে খাঁচা বাঁশের দিয়ে একটা পাথর দিয়ে ব্যবস্থা করা, এটা হয় না। স্থায়ী ব্যবস্থা হয়, তার ব্যবস্থা করব, যাতে মানুষ রাতে নিশ্চিন্তে গঙ্গা পারে মানুষ ঘুমাতে পারে। কৃষ্ণ ঘোষ এক কথায় জানিয়ে দিলেন যেটার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী
এবং শুধু কাটোয়া না, সারা পশ্চিমবঙ্গে এবার বিজেপি জয়লাভ করবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।